বিশ্ব বাণিজ্য জড়িত যারা গত ১২ দিন তারা হরমুজ প্রণালীর কথা যতবার মনে এনেছেন, বাকি জীবনে সম্ভবত এতবার তা করতে হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্বর হামলার পর প্রতিশোধ হিসেবে পথটি আটকে দেওয়ার কথা ভেবেছে ইরান। সম্ভবত আবারও ভাবছে। দেশটির সংসদও এমন পদক্ষেপে সমর্থন জানিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথ হরমুজ প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রণালীটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। বিশ্বে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০% প্রণালীটি দিয়ে পারস্য সাগর থেকে বাকি পৃথিবীতে যায়। পরিমাণটি আরও নির্দিষ্ট করে বললে ২ কোটি ব্যারেল তেল। সঙ্গে যোগ হয় বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। তাই পথটি তেল পরিবহনে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চক পয়েন্ট হিসেবে পরিচিত। মাত্র ৩৩ কিলোমিটার জলপথটি দিয়ে জাহাজ চলাচলের পথ আরও সরু। সংঘাতের মধ্যে চাপ প্রয়োগের জন্য জাহাজ চলাচলের পথে আক্রমণ অনেক পুরনো কৌশল। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আরব উপদ্বীপের অপর প্রান্তে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালীর আশপাশে জাহাজগুলোতে আক্রমণ চালিয়ে আসছে। বিপদ এড়াতে লোহিত সাগর এড়িয়ে আফ্রিকান উপকূল ঘেঁষে জাহাজ চলাচল করছে। কিন্তু পারস্য উপসাগর সংলগ্ন দেশগুলো থেকে জ্বালানি তেল পরিবহন করতে হরমুজ প্রণালী ছাড়া আর কোনো পথ নেই। এর আগেও ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছিল। কিন্তু গত ১৩ জুন ইরানি যখন ইসরায়েল আচমকা হামলা চালালো, তারপর থেকে জ্বালানি ব্যবসায়ীরা দিশেহারা। ২৩ জুন পর্যন্ত অন্তত ৫টি তেল পরিবহনের জাহাজ হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে। পথটি বন্ধ হলে ইরানের মিত্র হিসেবে পরিচিত চীনও মহাবিপদে পড়তে পারে। কারণ দেশটি ইরানের রপ্তানি করা জ্বালানি তেলের প্রায় ৯০% বা প্রায় ১৬ লাখ ব্যারেল কিনে থাকে। ইরান কিভাবে হরমুজ প্রণালী বন্ধ করবে? সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতিটি হবে পুরনো প্রণালী জুড়ে মাইন ছড়িয়ে দেয়া। আবার দেশটির ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী পারস্য উপসাগরে জাহাজে হামলা চালাতে বা সেগুলো জব্দ করার চেষ্টা করতে পারে। পরিস্থিতির এতটাই অবনতি হলে উপসাগরীয় আরব দেশগুলো যুদ্ধে নামতে পারে, কারণ তখন তাদের জ্বালানি তেল রপ্তানিও বন্ধ হয়ে যাবে। তেলের দাম তখন ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যেতে পারে। বিশ্বজুড়ে তেল উত্তোলনের খরচ বাড়বে। সবশেষ ভুগবে ভোক্তারা। রাসায়নিক শিল্প, পোশাক ও খাদ্য উৎপাদনের খরচ অনেক বেড়ে যাবে। পৃথিবীর সবাই কম বেশি এর জন্য ভুগবে।